হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। আমি এসে হাজির মহারাজ। সে কি খবর পেয়েই বেরিয়ে এসেছো? আগে আমার পেন নাম নিন দেখি, পেন নাম হই। যে লোকটাকে পাঠিয়েছিলেন সে লোকটা তো বলল আপনি ভয়ানক ভাবছেন, সারা রাত। সারা রাত ঘুমোইনি, তাই তো? তাই আমরা থাকতে আপনি ভাবতে যাবেন কেন মহারাজ? একজন কি যে কথা দিয়ে মানে তার বড় ভাইটা ছোট ভাইয়ের সব কিছু কেড়ে নিচ্ছে, কি দুর্দশা! ভালোভাবে ভাইটা বাঁচবে না। লোকটা কে মহারাজ? কথা দিচ্ছি ভাইয়ের ওপর আর অত্যাচার করবে না। পারবে পারবে লোকটাকে শায়েস্তা করতে, এটা মহা মিটমিটে। একবার বলে দেখুন না মহারাজ, ট্যাপও করতে দেব না। লোকটা হলো আমার রাজ অমাত্য, মহা লোভী, নচ্ছার, মুখ হ্যাংলা কোথাকার। অমাত্যমশাই, অমাত্যমশাই বাড়ি আছেন? এটা কে রে? হ্যাঁ, বাড়িতে থাকবো না তো কি পাড়ায় পাড়ায় আড্ডা মেরে বেড়াবো? হ্যাঁ, কে হে বটে তুমি? একেবারে অমাত্য মশাইকে খুঁজছো পিঁপড়ের ডানা গজায় মরবার জন্য? আমি এসেছি অমাত্যমশাই। হ্যাঁ, তুমি স্বয়ং ভার মশাই গরিবের কুড়েতে? কি সৌজন্য, কি ব্যাপার? একটা একটা করে জবাব দিই অমাত্যমশাই। প্রথমে রাজবাড়িতে গিয়েছিলাম। কেন কেন কেন? হ্যাঁ, কিছু পাওনা যোগ ছিল বুঝি? না গো দাদা, তা নয়, ছুটি নিতে গিয়েছিলাম, একটা কাজে বাইরে যাব। তাই বলো, আমি তো ভাবলাম। আগে শোনো ভায়া, ওখানে গিয়েই তো বুঝলাম। কি বুঝলে আবার? আমি তো ছুটি চাইলাম, রাজা বললেন হবে না। হবে না? বললেন আমি যদি যাই আর ফিরতে হবে না, আর অমাত্যটাকেও আর আসতে হবে না। ও কি অডাক কুডাক ডাকছো গো দাদা? হ্যাঁ, আমি আবার কি করলাম? যেতে হবে না, যেতে হবে না তোমায় কোথাও। যেতেই হবে রে, আমার এক আত্মীয়র বাড়ি, দু ভাই, বড়টা হঠাৎ মরেছে, ওর বউটাও মরেছে, যেতেই হবে রে ভাই, চলি। হ্যাঁ, ও কি চলি? কি কিছু একটা উপায় করো। আমি আমি কি অপরাধ করেছি বলো তো? হ্যাঁ, কিছু একটা করো। দেখি সারাদিন ভাবি, বিকেলের দিকে একবার এসো বাড়িতে, যদি ভেবে কিছু পাই, চলি গো। নমস্কার ভার মশাই, এই দুপুরবেলা ফিরছেন? কাজ ভায়া কাজ, তা তোমায় তো চিনলাম না ভাইটি। আগে আমার নাম সুবোধ সেন। সামান্য জোত জমা ছিল, আমার দাদা পেল্লায় লোক, সবাই তাকে ডাকে অমাত্য মশাই। বটে বটে, তা তুমি রোদে ঘুরছো কোথায় ভায়া? দাদা জোত জমা সব নিয়ে নিয়েছে, বাবা নাকি দলিল পর্চা করে দিয়ে গেছে, চলে যেতে হবে, সেই জন্যই তো সকলের সঙ্গে দেখাশোনা করে এলাম। রাজা মশাইকে যদি একবার জানাতে। জানিয়েছিলাম, বললেন ভেবে দেখবেন। লোকে বলে রাজার দয়ার শরীর, কিন্তু কিছুই তো হলো না। রাজা মশাই যখন বলেছেন ভেবে দেখবেন, ধৈর্য ধর, যে সয় সে রয়, বললে কিনা? যে সয় সে রয়। গোপাল দাদু বলেছিল নতুন একটা গল্প বলবে, যে সয় সে রয়। সবাই এসে হাজির, আর গোপাল দাদুই নেই। আমার যে আবার তার সঙ্গে জরুরি দরকার, আমাকে বলেছিল তো আসতে।
বলেছে যখন এসে পড়বে। ততক্ষণ গল্প শুনুন না মশাই। হ্যাঁ হ্যাঁ, শুনুন না। আর পুটি, তুই একটা গল্প শুরু কর। হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু করো। ভাঁড় মশাই ওই গল্পটা ঠিক ধরে নেবে। বলো। এক দেশে দুই ভাই ছিল। বড় ভাইটা খুব চালাক আর ছোট ভাইটা বোকা হাঁদা। তাদের মানে ছিল বাপ, সেও মারা গেল বুড়ো হয়ে। এই গল্পটাই তো বলতে চাই, ওটা আমার জীবনের গল্প রে। আমি সেই ছোট ভাই। আমাদের বাবা মারা যাবার পর একদিন দাদা আমাকে ডাকলো। এবার শোন গোপাল, বাবা মারা যাওয়ার আগে এই বাড়ি জমি জমা সব আমাকে দিয়ে গেছে। তুই পাত্তারি গোটা। সে কি, আমি কোথায় যাব? তা আমি কি করব? খুঁজে দেখ কি করা যায়। যতদিন না কিছু পাই আমি বাইরের বাগানের ওই গোয়াল ঘরেই থাকি। কি গোয়াল ঘরে থাকবি? থাক, ছোট ভাই, নাও বলতে পারি না। সেদিনই চলে এলাম গোয়াল ঘরে। 4টে গরু, 2টো বাছুর, ওদের মধ্যেই ওরা আমার গা চেটে দিল আদর করে, বুঝলে। সকালবেলা ছোট্ট বাছুরটা ছুটলো, আমি ছুটলাম গাছগাছালির মধ্যে দিয়ে। একটা গাছের তলায় বাছুরটাকে ধরলাম, আদর করলাম। কি সুন্দর বাছুর। শোনো বাপু, আমিও হাঁপিয়ে গেছি। কোথাও কোথাও চলে যাবি না, হ্যাঁ? বুঝেছিস তো? কোথাও যাবি না। ও ও সব বুঝতে পারছে আমার কথা। শুয়ে পড়ি একটু। ও বাবা, তুমি আবার কে? কোত্থেকে এলে গো? আগে একটা কথা শোনো, এত লাফালে বন্ধুর ঘুম ভেঙে যাবে। কত খেললো তোমার সঙ্গে। ও লোকটা খুব ভালো। তা তুমি কিন্তু বললে না তুমি কে? আমি হীরামন পাখি। শুনলাম কাকে নাকি তার ভাই জোত জমা কেড়ে নিয়ে তাড়িয়ে দিচ্ছে। তাই আমাদের রানী বললেন, তা লোকটাকে একটু সাহায্য করো না পাখি। ও ভাই, এই লোকটা? ওর নাম গোপাল। তাই বলো? ও গোপাল, গোপাল, গোপাল হে, এই ঘুম কাতুরে, গোপাল ভাই। কে ডাকছে? ওরে বাবা, তুমি কে? এত বড় পাখি? ও সব পরে দেখবে। তোমার দাদা তো এবার তাড়াবে, কি করবে তখন? জানি না তো। আমি জানি, শোনো, আমার নাম হীরামন। অজাগর বীজাবনে আমাদের বাস। হায় রে হীরামন ভাই, তোমাদের দেশের নামই শুনিনি কোনোদিন। বোকা মানুষ তো। জানি, সব জানি। 7 পাহাড় পেরিয়ে 1 সাগরের জল গায়ে মেখে সে দেশে যেতে হয়। ওখানে গেলে আর কোনো দুঃখ থাকে না। আমার তো যাওয়ার উপায় নেই গো, আমি তো উঠতে পারি না। আমি পিঠে করে নিয়ে যাব তোমাকে। না না, আমি মোটা মানুষ, আমায় পিঠে চাপালে কষ্ট হবে গো। যাও না বাপু, হীরামন বলছে এত করে। আরে বাবা, কোনো ভয় নেই, যাও যাও। ও আমি পারবো না। একবার চড়ো না বাছা, চড়ো। ভালো মানুষ বলে এত করছি, এসো। আমার মাথার ঝুঁটিটা চেপে ধরো, ধরেছো? চলো চলো এবার। উঠল হীরামন, গাছপালা, নদী নালা, পাহাড় মাটি সব ছাড়িয়ে সেই আকাশে উড়ে গেল। হীরামন বলল, ভয় করলে চোখ বুজে ফেলবে। চোখ বুঝলাম, নদী পেরিয়ে গেলাম। নদীতে মাছেরা খেলছে, নৌকা চলছে, মেঘেরা উড়ে যাচ্ছে। এইবার নামছি। ওই ওই যে পাহাড়, ওরই একটা বিশাল পাথরে ঢাকা আমাদের দেশে যাবার পথ। এসো, শোনো শোনো, মন দিয়ে শোনো। ওই যে বড় পাথরটা আছে, তার সামনে গিয়ে দাঁড়াও।
দাঁড়িয়েছি। এবার চিৎকার করে বলো, যে সয় সে রয়। যে সয় সে রয়। এবার ওই পথ দিয়ে চলে যাও, যা দেখতে পাবে নিয়ে নিও যত ইচ্ছে পারো, তোমার সব দুঃখ ঘুচে যাবে। কত ধনরত্ন, বুঝলি? হীরামান পাখি বলল যত ইচ্ছে নিয়ে নিতে। আমার তো এই কটা হলেই হবে, তাতে আর দুঃখ থাকবে না। কি হলো গোপাল, আরো ধনরত্ন নাও, একেবারে তো রাজা হয়ে যাবে। আমার আর রাজা হয়ে কাজ নেই। দুবেলা দুমুঠো ডাল ভাত আর মোটা কাপড় আর মনের মজা থাকলেই আমার যথেষ্ট। তাহলে তোমার ওই দুষ্টু দাদাটাকে একটু শিক্ষা দেবে না? খুব অহংকার হয়েছে তো ওর। তাই তো, দাদাকে অহংকার দেখানো চলবে না। একটা রত্ন নিয়ে যাচ্ছি, দাদাকে দেব। দাদাকে? হ্যাঁ ভাই, দাদা না তাড়িয়ে দিলে তো তোমার মতো বন্ধু পেতাম না। দাদা আমার খুব উপকার করেছে। আবার বিপদে পড়বে, আবার বিপদে পড়বে। এসো পিঠের ওপর বসো, দরকার হলে হীরামন বলে ডাকলেই চলে আসবো। হীরামনের পিঠে চেপে আবার আকাশে উঠলাম। মেঘের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছি। সূর্য, চন্দ্র, তারা, গোটা আকাশটা আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে চলেছি। এইবার এসে গিয়েছে। সব চেনা চেনা লাগছে, সব। এসো বন্ধু, তোমার মতো বন্ধু যেন সবাই পায়। কিন্তু তোমার দাদা? দাদাও যেন তোমাকে পায়। সে তো আমার খুব উপকার করেছে, তাই আগে যাব দাদার কাছে। বড় একটা রত্ন দেব দাদাকে। সে যে আমার দাদা, একা একা সুখ হয় বলো? বলিস কি রে, এত বড় একটা নীল হিরে তুই এমনি এমনি পেয়ে গেলি? আমি তোর দাদা না বোকা গাধা? ছি, তুমি আমার বড় দাদা, উপকারী। আমার বন্ধু হীরামন পাখি আমায় নিয়ে গেল এক গুহায়। সেখানে কত ধনরত্ন। ধনরত্ন? হ্যাঁ, ঘড়া ঘড়া সোনার মোহর। মোহর? সব নিয়ে এলি না কেন? একটা বোধা। ও তো আমার দরকার নেই তো। ওর না থাকুক আমার আছে, আমি আনবো। নিয়ে চল আমাকে এক্ষুনি। আমি রাস্তা চিনি না। তাহলে কিন্তু আমি কোতোয়ালকে ডাকবো। একটা চোর নকল মাল নিয়ে আমাকে ঠকাতে এসেছিস? এত আস্পর্ধা? না, ও মিথ্যে কথা বলেনি। আমি তোমাকেও নিয়ে যেতে পারি। পথে এসো বাবা, পথে এসো। কখন কিভাবে কাজ করতে হয় আমি সব জানি। বাইরে গিয়ে উঠোনে দাঁড়া, আমি কটা বস্তা নিয়ে আসি। বড় ভারী হয়ে যাবে যে। হোক হোক ভারী, আমি যাব। 10টা বস্তা নিয়ে যাব, আর কথা বাড়াস না। মোহর আনবো, মোহর, বস্তা বস্তা মোহর। দাদা হীরামনের পিঠে চড়ে যাত্রা করল। নদী, বন, পাহাড়, মেঘের রাজ্য, অবশেষে সেই পাথরের সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করা, যে সয় সে রয়। আর হীরামন বলে, যে সয় না সে রয় না। তারপর গুহার মধ্যে ঢুকে বস্তা ভরতে থাকে দাদা। সন্ধ্যের মুখে হীরামনের পিঠে চেপে ফিরতে থাকে। পারছি না গো দাদা, পারছি না। দাদা গো, আমার বুক ফেটে যাচ্ছে। পারতেই হবে, পারতেই হবে। আবার আসবো, আবার আবার। পারছি না। পারছিস না মানে? তবে খা, খাই চাবুকের খা, খা। দাদার অতি লোভে পড়ে গেল নিচের নদীতে। খুঁজে পাওয়া গেল না তাদের। ধনরত্নের বস্তাও হারিয়ে গেল জলের মধ্যে। আর হীরামন উঠতে উঠতে চলে গেল পশ্চিম দিকে। কি বলে গেল সে? হ্যাঁ, বলতো? যে সয় সে রয়, যে সয় না সে রয় না।
আর ভালো লাগলো না বুঝলি, বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে চলে এলাম নবদ্বীপ। মহারাজ কৃষ্ণচন্দ্রের আশ্রয় পেলাম। ও মা, এ কি হলো? কি হলো আপনার? কি হয়েছে অমর্ত্যমশাই, কার্য কেন? আমি 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 অমানুষ ভার মশাই, খুব খারাপ কাজ করেছি। আমার আমার ভাই সুবোধকে বড় কষ্ট দিয়েছি, পাপ করেছি। অমাত্যমশাই, হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানী, ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আমি পাপী। আসি আসি ভার মশাই, চোখ খুলে গেছে। সত্যি তো, সত্যি তো, রাজা মশাই আমার মতো পাপিষ্ঠকে কেন রাখবেন রাজসভায়? হ্যাঁ, আসি, আমি আসি। ভুলে যাবেন না অমর্ত্যমশাই, যে সয় সে রয়, মানে যে সব কিছু সহ্য করে সেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। ধন্য গোপাল, তুমি ধন্য, ভালো মন্ত্র শিখিয়ে দিলে। যে সয় সে রয়, আর যে সয় না সে রয় না। ধন্য ধন্য তোমার গল্পের আসর। এসো এসো, আমার পুরস্কার তোমার গলায় পড়ো। আমার চিন্তা মুক্ত হল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.